হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর কে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজ আমি তৈরি করব তালের পোয়া পিঠা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে মাড়ি নিয়েছি তালের মাড়িটা আমি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি আগে থেকে। আর নিয়েছি গুড়, আর নিয়েছি আমি রুল ময়দা, আর নিয়েছি আমি আলো চালের আটা। আর এখানে লাগবে নারকেলের পুর। তো তার জন্য আমি এখানে নারকেলের পুরটাও নিয়ে নিয়েছি। এরপর আমি তালের মাড়ির মধ্যে রুল ময়দাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের আটা। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে খাবার সোডা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি তালের মাড়িটা দিয়েই ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না। এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি তেল। আর এখানে আমি একটা নিয়েছি সুতির কাপড়, আর একটা পাত্রে নিয়েছি, দিয়ে পাত্রের ওপর সুতির কাপড়টা রেখে তার উপরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, গোল করে বসিয়ে নিয়েছি। এরপর আমি যে নারকেলের পুরটা ছিল সেটা আমি ওই ব্যাটারটার উপরে দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে সেই পুরটার ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি বসিয়ে নিয়েছি যাতে পুরটা না বেরিয়ে থাকে। আর অবশ্যই কাছে একটু পানি রাখবেন, কারণ পানিতে না হাত দিলে হাতের মধ্যে চেপটিয়ে লেগে যাবে। দিয়ে এইভাবে আমি তুলে নিচ্ছি, দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি গোল করে বসিয়ে নিচ্ছি। এরপর পানিতে হাতটা ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি যে নারকেলের পুরটা ছিল সেটা ব্যাটারের ওপরে দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও সামান্য ব্যাটার নিয়ে পুরটার ওপরে ভালোভাবে বসিয়ে নেব। এইভাবে কাপড়টা থেকে আমি তুলে নেব, তেলের মধ্যে আমি আবারও দিয়ে দেবো, দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। আর এগুলো সবই কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এটা একটু বেশি তেলে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন, এটা খেতে খুবই মজা ও সুস্বাদু একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়।
আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুব সুস্বাদু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।